This video contains high levels of sarcasm and extreme levels of satire. If you get butthurt easily, please skip this video. Thank you. You have been warned. আশিক ভাই দাম কেমন দেখছেন ভাই? এই যেমন ও ওয়াচম্যান নিয়ে ওয়াচম্যান কত হাতে আছি খুশির টেলা নিয়েছিলাম 2000 টাকা মাত্র। এটা একটা বই আমিও খুশির টেলা দিয়েছিলাম 3822 টাকা মাত্র ও মাই গড। আচ্ছা এই যে ওখানে আমরা যে দেখলাম ছোট ভাই ফন্ট ছোট ভালো না পড়াচ্ছেন ভালো না ভাই। আচ্ছা ওই যে একটু আগে তুমি কি ওয়াচম্যান দিলা? ওয়াচম্যান কত? ওয়াচম্যান আর V4 ভেন্ডেটা কত? V4 ভেন্ডেটার দাম দিয়েছেন 2000 টাকা 2000 টাকা মাত্র। আমরা সব গরিব হ্যাঁ গরিবরা আসছে বড় লোকের পশ জায়গায়। এখানে অনেক মাঙ্গা আছে, ইউজ কালেকশন আছে, ধরতেছে আর দাম দেখতেছে আর রেখে দিচ্ছে। দ্য ইটারনাল সাইকেল। আমি বলো যে না উইশ লিস্টে রেখে দিলাম, ঠিক আছে কালকে এসে নেব, নেক্সট মান্থের স্যালারিটা পেলেই ফাটিয়ে দেবো। ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো করে ফেললাম। না কালেকশন তো আছে ইউজ, সবই অথেন্টিক জিনিস। সমস্যা আর কি ভাই, যারা মাঙ্গা পড়বো না, যারা এলিট মাঙ্গা খোর আছে শুধু আই এম সরি, কারণ যে দাম অত্যাধিক টু মাচ ভাই। সমস্যা হলে এটার প্রাইস অনেক, আর যারা এই প্রাইস দিয়ে কেনার সামর্থ্য রাখে তা আমরা মনে হয় না মাঙ্গা পড়ে না, আর পড়লো ডিভাইসে পড়ে। ভাই দাম দেখবো ইয়েস লিটারালি বেশিরভাগ মানুষ ডিভাইসেই পড়ে। সাইডে সব ড্রাগন বল জি নিয়ে আজ দেখো না প্রাইসটা কত, একটা নিয়ে নি। হ্যাঁ এটা দেখো কত, এটা মাত্র 2900 মাত্র একটা বই না পুরো সেট 3 in 1 জিনিস তো সুন্দর। এগুলো ধরো জীবনে একটা কিনতে পারলেই না। ও ফুল সেট ভাই। যাক বাংলা বই রাখছে এখানে, যদিও এগুলা ইন্ডিয়ান বাংলা বই, মানে ইন্ডিয়ান প্রিন্ট, বাংলাদেশি প্রিন্ট এখনো দেখি নাই, চোখে পড়ে নাই। দেখি বাংলাদেশি না এরকম কিছু না, এই যে বাংলাদেশি সেকশন এসে বলে এইটা বাংলাদেশি মানে এটা ইন্ডিয়ান কলকাতার বই। বইয়ের প্রাইস তো অনেক, বই তো আমরা ধরতেই পারতাছি না। স্টেশনারি অ্যাটলিস্ট কিনোকুনিয়া যেটার জন্য অ্যাকচুয়ালি ফেমাস, সেটা হলো স্টেশনারি। একটা পেন্সিলও কি কিনতে পারুন না, দিই দামটা দেওয়া নিয়ে মাত্র 3160 টাকা 3160 টাকা এক সেট পেন্সিল। কয়টা পেন্সিল এনে? 6টা ভাই রে ভাই। মাইকেল জর্ডানের দাম কত? 1000 টাকা মাত্র। নগদ দাম কম, একটু এয়ার জর্ডানের দাম কমে গেল। আশিক ভাই নেবেন নাকি এক সেট পেন্সিল? অথবা বাই হয়ে যাবে, এটা হবে সবাই এটা হবে। আচ্ছা এই খুচরা জিনিসে দিই এইগুলোর দাম দেবো তো ভাই, প্রাইস কত? 300 টাকা মাত্র। টিপ কলম এত টিপো না, 50 টাকা দিয়ে দেবো তাহলে। যেহেতু একটা নোটবুক কিনলো, যেমন একটা ছোট নোটবুক তুলুম, এটা ছোট্ট একটা নোটবুক। আল্লাহ আরো ছোট্ট নোটবুক 1500 টাকা এটা। আল্লাহ রে, হ্যাঁ আরো এটা স্টিকি নোট 1000 টাকা মাত্র। ভাই কিনোকুনেরা কি মনে করে যে বাংলাদেশের সবার সুইস ব্যাংকে একটা করে অ্যাকাউন্ট আছে যে বেধড়ক খরচ করবো? আবির কি দায়িত্বে যাও তুমি? দাঁড়াও আরো পিছিয়ে যাও। কি আপনারা কি 50 টাকার জিনিস
1,500 টাকায় কিনতে চান হ্যাঁ অবশ্যই তাহলে চলে অবশ্যই আসুন। কিনোকুনিয়া কিনোকুনিয়াতে। দেই দাও এই দাও দেখুন দেখুন এটা 50 টাকা ও এই পেন্সিল ব্যাগ মাত্র 2,500 টাকা চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এ সব প্রিমিয়াম আইটেম হচ্ছে এখানে এই যে ডুন ডুনের এটা কত দামটা কত দামটা কত লাভ নাই 5.5 আচ্ছা এডগার অ্যালান পরে ছোট বইটা তো নিতে পারেনি তার রেবেন তো নিতে কি রে ভাই এটা 3,000 টাকা সরি কিনোকুনিয়া যেদিন আমরা অনেক ঋণ খেলাপি হইতে পারবো যেদিন আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেদিন হয়তো এদের শপিং করতে পারবো এই লন 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 দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে এইটা নেওয়া যেতে পারেনি আজ 998 টাকা এই একটাই মোটামুটি রেঞ্জের মধ্যে দেখতেছি এটা মনে ডুপ্লিকেট এটা নীল গেটতে বানায় কতদিন লাগে নাহলে এটা এত কম দাম হবে ওকে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এখানে যে বই ছড়ায় ছিটায় রাখা আছে এনিওয়ান ক্যান পিক সামথিং আপ অ্যান্ড রিড আমাদের প্রকাশকরা আসবে এটা এই মাত্র এটাই ছাপ্পা মারতে এটা ছাপ্পা মারতে আগে ইংরেজি কপি পরে অনুবাদ এই মারিও পুজোর দ্য গডফাদার 50th এডিশন 50th অ্যানিভার্সারি এডিশন এটার দাম এখানে রাখছে 2700 টাকা 2700 টাকা নীল খেতে দিলে মনে হয় 50 টাকা গডফাদার দিব মানে এক এডিশন করে আলান যাব এই বইটা সুন্দর এটা তো সুন্দর অবশ্যই এই বাংলা বইটা সবচেয়ে ফ্যাসিনেটিং কর্নার এইটাই এই কলিন্স ক্লাসিক্সের যে কর্নারটা এখানে একটা সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে অনেক ক্লাসিক বই আছে যেগুলো অবশ্য পাঠ্য এবং এখানে যেটা ধরবেন ওইটাই 600 যেটা ধরবেন ওইটাই 600 যেটা 600 এটাও 600 এই চিকনাটাও 600 এটা 600 এই চিকনাটা এই পাতলাটাও 600 দিয়ে দিই দামটা তো 600 ইলিয়াডও 600 ওডিসিও 600 আশ্চর্য ব্যাপার তুমি যেটা ধরছো এটা কোনটা ওমেন ইন হোয়াইট ওমেন ইন হোয়াইট এটাও 600 সব 600 আপনাকে যে জুলবার্ন কত 600 যেটা ধরবেন 600 দোরালন বাচ্চালন ক্যারালন 600 এটা লুইস এন্ড গুড থেকে এই যে আনতে স্যার আই ওয়ান্ট সাম মোর স্যার লা মিজারেবল পাইছো না, Oliver Twist। অলিভার টুইস্ট আচ্ছা আচ্ছা ফাইনালি একটু মজা পাইতেছি এদিকে সব থ্রিলার রাখা আছে ডেভিড বালটাচি সিরিজটা এখানে আচ্ছা দি এক্সোরসিস্ট ওই এক্সোরসিস্টের প্রাইসটা দাও তো এই যে সামনে এক্সোরসিস্ট হ্যাঁ হ্যাঁ তুই যে আঙ্গুল রাখছো যেটা ওটাই কত মাত্র 1200 টাকা মাত্র শিট ম্যান এই যে আমার আরেকজন ফেভারিট থ্রিলার রাইটার লি চাইল্ড আমার বই মাইকেল কন আরে লিঙ্কন লয়ার চোস চোস আমি এটার সাথে একটা ছবি দিলাম একটা সুন্দর সেকশন ডেক্সটার স্টিফেন কিং সব এখানে ও মাই গড হিউজ কালেকশন অফ স্টিফেন কিং কালাই লাগে মিয়াজ এই বইটার মানে কি তোমার কালাই পছন্দ ওয়ান্স ইউ গো ব্ল্যাক ইউ নেভার গো ব্যাক স্টিফেন কিং এর যে রসবোধ আছে তা তো জানতাম না ও রে এটা পুরো একটা সিরিজের এটা কোন পাবলিকেশন এটা ওটা ও হর্ডারেরটা আরিস আছে ওই স্ট্যান্ড দেখেন দিবে ভিভা মেহিকো অস্ট্রেলিয়া আর এই যে আমাদের আঙ্কারা মেসি ভাই পেলে নাই নেইমার নাই ও জার্মান এই যে জার্মানি তো আছে অ্যাটলিস্ট জার্মানি ও আঙ্কারা মেসি ভাই আঙ্কারা মেসি গোল পেনাল্টি অনেকে বাস্কেট ভরা ভরা বই কিনতেছে আমরাও নিছি নিয়াজ আমাদের বাস্কেটটা দেখাও তো এই আমরাও বাস্কেট ভরা বই নিছি একটা বই মাত্র নিচে ভরবো মাত্র শুরু নিয়াজ কত লাখ টাকার বই হাতাইলা একটা বই 37,000 তাহলে মোটামুটি তো 1.5 লাখ টাকার বই তো হাতায় লাগছে লাভ যা ধরছি তাই লাভ ভুল বই নিছিল এই যে কি এটা কি বই আরো কম দাম দিয়ে এটা কি তো আমার এটা নিতে বলে কি দ্য ফার্স্ট গাইড টু আর্কিটেকচারাল ফর্ম এটা দিয়ে আমি কি করুম ও মাই ওটা দাও এটা রাখো যাও এটা জেনে পাইছো না রেখে আসো কাকুলা হ্যাঁ দেই তো কিরম ভিতরটা কিরম দাও দি ও রে সেই আর্ট সেই লেভেলের আর্ট দামটা দেখাও ভাই দামটা দেখাও মাত্র 5,735 টাকা
আব্বু কয় যে মেলায় গেলে মেলার জিনিস লইতে হয়, তো এটা একটা মেলার মতোই। তো যে আমি একটা বই লইছি যেটা আমার রেঞ্জের মধ্যে আইতাছে, এর চেয়ে বেশি আমার আজকে খরচ করার সামর্থ্য নাই। 600 টাকায় নিয়ে নিলাম কলিন্স ক্লাসিকের মোবি ডিক। তো আমি আমার যেটা চেকিং কাউন্টারে। আচ্ছা, তো আমরা কিনোকুনিয়া ঘুরা ফেলাইছি, এতক্ষণ সমস্ত ক্লিপস দেখছেন, অনেক মজা ঠাট্টা করছি। সব কিছু আমি সিরিয়াসলি বলি না, আবার অনেক কিছু সিরিয়াসলিও বলি। এর মধ্যে কোনটা সিরিয়াস কোনটা ফাইজলামি এটা আপনারাই বুঝানেন। তবে হ্যাঁ, অনেস্টলি স্পিকিং যেটা বুঝলাম, এটা ইউনাইটেড গ্রুপ নিছে। ইউনাইটেড গ্রুপের যেসব ভেঞ্চার্সগুলো আছে আপনারা অলরেডি হয়তো দেখছেন, যেমন ইউনিমার্ট আছে। তো ইউনিমার্টে সব কিছু মোটামুটি ওভার প্রাইস, এখানেও ওভার প্রাইস ইন দ্য সেন্স প্রাইস হয়তো বা ঠিকই আছে, বাট আমাদের মানে যারা ক্যাজুয়াল রিডার বা মোটামুটি রিডার বা ইভেন মোটামুটি হার্ডকোর রিডারও যারা, তাদের জন্য প্রাইসটা অনেক বেশি। যেমন একটা মাঙ্গা একটা সিঙ্গেল একটা ভলিউম, ওইটা পিক আপ করতেও মানে 5 থেকে 6 হাজার টাকা স্পেন্ড করা যায়। 5,000 টাকার নিচে বা অ্যাটলিস্ট 2,000 টাকার নিচে কোনো মাঙ্গা আমার চোখে পড়ে নাই ওরকমভাবে। তো বইয়ের ক্যাটালগ হিউজ, বইও আছে প্রচুর, এবং এখানে সাজায় রাখা হয়েছে খুব সুন্দর হয়। বাট ব্যাপারটা হচ্ছে কি, পুরো জিনিসটাই প্লাস্টিক বলতে হয়তো ডাউন দ্য লাইন যদি এইভাবেই চলতে থাকে, খুব মানে প্রগ্রেসিভ বা খুব ড্রাস্টিক যদি কোনো চেঞ্জেস আনা না হয়, তাইলে মেবি এটা জাস্ট একটা বুক এন্ড বা বিবলিয়ন বা যে রিডিং ক্যাফে, যেরকম অলরেডি এই ধরনের যেসব বইয়ের যারা ইম্পোর্টার, যাদের এরকম শোরুমগুলো আপনারা আগে দেখছেন বা আউটলেটগুলো বা বুকশপগুলো দেখছেন, এরকম হয়তো বা হয়ে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা, এখানে আসা খুব ঝক্কি। যেমন পুরান ঢাকা থেকে আমরা আসছি, যে আমরা প্রথমে মতিঝিলে আসি রিক্সায় করে, দেন উত্তরা এসে নামছি, দেন ওখান থেকে 2বার রিক্সা পাল্টায়া দেন আমাদের এখানে আসা লাগছে। তো এত হ্যাসেল নিয়ে আমি হয়তো আজকে আসছি, আমি নেক্সট টাইম হয়তো আর আসবো না। যদি কখনো এরা ধানমন্ডিতে বা আমার রেঞ্জের মধ্যে কোনো জায়গায় যদি আউটলেট খুলে, তখন হয়তো বা ট্রাই করে দেখতে পারি। বাট বই কেনা খুবই ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে একটা বই নিতে পারছি, যা বাজেট ছিল। এখানে আমি যেটা নিয়েছি, এটা হচ্ছে এই কলিন্সের যে ক্লাসিক্স এই সিরিজের মোবি ডিক। এটা আমার খুব ফেভারিট একটা বই, এটা আমি আগেও পড়ছি, আবারও পড়তে চাই, এবং এটা আমি চাই যেটা আমার ব্যাগে থাকুক, তো আগামী কিছুদিন এটা আমার ব্যাগেই থাকবে। আর এখানে একটা জিনিস দেখলাম যে কলিন্সের যে বই আছে সব 600 টাকা, সব 598 টাকা। এই জিনিসটা আমার দুর্দান্ত লাগলো, তো এই জন্য আই পিকড ইট আপ। আর ব্যাগটা সুন্দর হয়েছে। আর আজকে ভালোই ভিড় দেখছি, যারা বই কিনতেছে, অনেক বই কিনতেছে দেখলাম, বাস্কেট ভরে বই কিনতেছে। বাট এইটা খুবই ফ্র্যাকশনাল সেগমেন্ট, এবং আজকে যারা আসছে এমন না যে তারা হয়তো বা রেগুলার আসবে, এরকম হয়তো বা নাও হতে পারে। তো প্রাইসের ব্যাপার হচ্ছে প্রাইস রুথলেস, মার্সিলেস। এখানে এটা বাংলাদেশের যে পাঠক মহল আছে, এখানে 99.99% মানুষই হয়তো বা এখান থেকে বই কিনবে না। তো জাস্ট লাইক এনি আদার ফরেন ব্র্যান্ড, অন্যান্য ফরেন ব্র্যান্ড যখন বাংলাদেশে আসছে, এরকম কোনো না কোনো কোম্পানির সাথে বা কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে বা গ্রুপ অফ কোম্পানিজের সাথে ভেঞ্চার করেই আসছে। এর আগে আমি পুমার একটা প্রজেক্টে ছিলাম, ডিবিএল লাইফ সাইজের আন্ডারে ছিল এটা। তো ওরকমভাবে ইউনাইটেড গ্রুপের আন্ডারে এটা আসছে। তো আমার মনে হয় জাস্ট এগুলো এইভাবেই থাকে, ওগুলো জাস্ট দেখানোর জন্য। রিডার হিসেবে এখান থেকে আমি কোনো ইউটিলিটি পাবো বলে আমি কোনো আশা রাখতেছি না। সোফার আমি আমার একদম রিয়েলিস্টিক যে অবজারভেশন, সেটা আমি শেয়ার করলাম। তবে হ্যাঁ, এখানে সব টপ নচ কোয়ালিটি, একদম অরিজিনাল কোয়ালিটি, কোনো ঘাপলা টাপলা নাই, এবং খুব সুন্দরভাবে জিনিসটা সেট আপ করা হয়েছে। মানে দেখতে খুব সুন্দর লাগে, দেখতে আরাম লাগে, চোখে শান্তি। বা টু ব্যাড ইটস টু ফার। আর ইনফ্লুয়েন্সার হিসেবে এখানে রাফসান্দা ছোটো বাইরে এনগেজ করা হয়েছে। তো ওই রাফসান্দা সেটা বাইরে পাবলিক, মানে বই পড়ুয়া পাবলিক যারা, দেখলাম যে অত পাত্তাই দেয় না। এখানে ওরে নিয়ে অত কোনো মাতামাতিও দেখলাম না। আয়া খাড়ায় রয়েছে, 1-2 ছবি তুললো গেলে, এর চেয়ে বেশি মানুষ আমার লগেই ছবি তুলছে। যাই হোক, অনেকে বলেন যে ভাই ব্র্যাক কোট আছে, ভাই বই পাড়ায় আমার একটা ব্যাপার আছে, এটা কইতে মানতে হইব। তো আরেকটু আমার মনে হয় যে এদের যদি মানে অ্যাকচুয়ালি যদি এখানে লোকজনের ফুটফল, যে এখানে যদি ফুটফল যদি বাড়াইতে হয়, বই পড়ুয়াদের এনগেজ করতে হবে। আমার এনগেজ করার দরকার নেই, কারণ এটা ডেফিনেটলি দিস ইজ নট ফর মি। অন্যান্য এই ধরনের যারা রিডার আছে, এরকম ভালো একটা রিডার মহল আছে, ইনস্টাগ্রামে খুঁজলে এদেরকে পাবেন। এদেরকে এনগেজ করাটা মনে হয় বেটার হবে, এইটাই আমি সাজেশন দিতে চাই। আর আরেকটু অ্যাক্সেসিবল যদি হয়, আর প্রাইসটা যদি কোনো, আমি জানি না এটা পলিসির আন্ডারে পর আমি জানি, বাট যদি কোনোভাবে প্রাইসটার আর একটু রিওয়ার্ক করা যায়, মেবি হয়তো বা এটা আরেকটা বেটার একটা পড়ুয়াদের জন্য একটা বেটার ডেস্টিনেশন হয়ে দাঁড়াইতে পারে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।